তামিলনাড়ে ভূমিধস, কেরলে মৃত্যু বেড়ে ৩০০ হওয়ার দিকে, বুলডোজার নামাতে অস্থায়ী সেতু নির্মাণ, বিপর্যয়স্থলে পর বিপর্যয়। ওয়েনাড ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়াল, এখনও নিখোঁজ ২৪০। আপাতত দুর্যোগ থেকে মুক্তি মিলছে না ওয়েনাডবাসীর। লাগাতার বৃষ্টি হবে বলে জানিয়েছে ভারতের মৌসুম বিভাগ। বৃহস্পতিবারের মতো উদ্ধার কাজ শেষ। যাতায়াতের জন্য রেকর্ড সময়ে বেইলি ব্রিজ। প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার কাসরাগোড়, ওয়েনাড, কান্নুর, কোঝিকোড়, মাল্লাপুরম ও ত্রিশূর জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা। বিজ্ঞানীদের মুন্ডাকাই ও চুরালামালার দুর্ঘটনাস্থলে পরিদর্শনের নিষেধাজ্ঞা কেরল সরকারের। ভূমিধসের আগে ও পরের উপগ্রহ চিত্র প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ওয়েনাড ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল, এখনও নিখোঁজ ২৪০। চালিয়ার নদী থেকে উদ্ধার ১৫১টি মৃতদেহ। ওয়েনাড ভূমিধস ঠিক কী কারণে ঘটেছিল, কেন কেরলের পশ্চিম ঘাট অঞ্চলে বিপর্যয়ের ঝুঁকিপূর্ণ? কেরলের মোটামুটি অর্ধেক পাহাড় এবং পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত, যেখানে ২০ ডিগ্রির বেশি ঢাল রয়েছে, যা এই অঞ্চলগুলিকে ভারী বৃষ্টির সময় ভূমিধসের ঝুঁকিপূর্ণ করে তোলে। কেরলের ভঙ্গুর ইকোসিস্টেম, চরম বৃষ্টিপাত এবং ক্রমবর্ধমান জনসংখ্যা সোমবার উত্তর কেরলের ওয়েনাড জেলায় পার্বত্য অঞ্চলে আঘাত হানা। ভূমিধসের পিছনে অনেক কারণ। কমপক্ষে ৩০০ জনের মৃত্যু ও ২০০ জনের মতো আহত হয়েছে। ওয়েনাডের ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে মুন্ডুকাই, চুরমালা, আওয়ামালা এবং নুলপুঝা শহরগুলি, যেগুলি ভূমিধসের পর বিচ্ছিন্ন রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অনুরোধে কান্নুর জেলার ইজিমালা নৌঘাঁটি থেকে ভারতীয় নৌবাহিনীর একটি দলকে উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য চুরমালাতে পাঠানো হয়েছে। সেনা ও বিমান বাহিনীও এলাকা উদ্ধারের তৎপরতার জন্য একত্রিত হয়েছে, যেগুলি চুরমালার একটি প্রধান সেতু ভেঙে পড়ার কারণে ব্যাহত হয়েছে। একটি ড্রোন ভিউ দেখাচ্ছে যে সেনাবাহিনী এবং উদ্ধারকারী দল ওয়েনাড জেলার পাহাড়ে একাধিক ভূমিধসের পর একটি ভূমিধসের স্থানে একটি নদী পার হওয়ার জন্য একটি অস্থায়ী সেতু তৈরি করেছে। জলবায়ু পরিবর্তন, ভঙ্গুর ভূখণ্ড এবং বনভূমির ক্ষতি কেরলের ওয়েনাড জেলার বিধ্বংসী ভূমিধ্বংসের জন্য নিখুঁত রেসিপি তৈরি করেছে, যা ৩০০-র উপরে প্রাণ কেড়ে নিয়েছে। কয়েক বছর ধরে পরিচালিত গবেষণা অনুসারে অত্যন্ত ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার ভোর ওয়েনাডের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ২০০ জনের মতো আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছে। গত বছর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জাতীয়
দূর অনুধাবন কেন্দ্র দ্বারা প্রকাশিত ল্যান্ডস্লাইড অ্যাটলাস অনুসারে ভারতের 30টি সর্বোচ্চ ভূমিধস প্রবণ জেলার জন্য 10টি কেরলেই ছিল। ওয়েনাড 13তম স্থানে রয়েছিল। ভূমিধসের ফলে পাহাড় থেকে প্রচুর বড় বড় পাথর নিচের দিকে গড়িয়ে চলে আসে।